আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার চলার পথে অনেক বন্ধুবান্ধব আছেন, জুনিয়র সিনিয়র, অনেকের সাথে আমাদের চলাফেরা হয়। তো আমরা আসলে অনেককে দেখি তারা তাদের জীবন নিয়ে খুব হতাশায় আছেন, অর্থনৈতিকভাবে, পারিবারিকভাবে, বিভিন্ন বিষয় নিয়ে। আমি আপনাদের উদ্দেশ্যে একটি কথাই বলবো, কারণ আল্লাহ তাআলা যখন আমাদেরকে সৃষ্টি করেছেন এবং দুনিয়াতে পাঠিয়েছেন, এ বিষয়ে আল্লাহ তাআলা স্পষ্টভাবে আমাদেরকে বলেই দিয়েছেন যে আমি তোমাদেরকে দুনিয়ায় প্রেরণ করতেছি পরীক্ষা করার জন্য। তোমরা সেখানে গিয়ে ভোগ বিলাস আনন্দ উল্লাসে মেতে উঠিও না, তোমরা আখিরাত সম্পর্কে গাফেল হয়ে যাইও না। তো এই বিষয়ে কোরআনে অনেক অনেক আয়াত আছে, হাদিস আছে। তো আমি আসলে সেসব ভাইদের উদ্দেশ্যে বলতে চাই যারা খুবই হতাশাগ্রস্ত, অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, পারিবারিকভাবে নিজেকে ছোট মনে করেন যে আমার তো ইনকাম নেই, আমি কিভাবে চলবো। তো ইনশাল্লাহ আল্লাহর রহমতে আপনি কখনো হতাশা হবেন না। এটা আল্লাহ তাআলার পরীক্ষা, কারণ আল্লাহ তাআলা বলেছেন আমাদেরকে পরীক্ষা করবেন। আর পরীক্ষা আল্লাহ তাআলা কীভাবে করবেন এটা আল্লাহ তাআলারই সিদ্ধান্ত। আল্লাহ তো এটা আপনাকে বলে পরীক্ষা করবেন না। কষ্টের মধ্যে অনেকে আছেন, কষ্টের দিন পার করুন। আর আল্লাহ তাআলার কাছে দুনিয়ার কোনো মূল্যই নেই। আমরা হয়তো অনেকে জানি যে আল্লাহ তাআলা বলতেছেন পৃথিবীর কোনো মূল্যই আল্লাহ তাআলার কাছে নেই। যে আল্লাহ তাআলার কাছে পৃথিবীর কোনো মূল্য থাকতো তাহলে আমাকে আপনাকে সম্পদের পাহাড় দিতেন, যাতে আমাদের ফায়দা হয়। তা আল্লাহ তাআলা চাচ্ছেন আমরা এই দুনিয়ার জীবনটাতে একটু কষ্ট করি, কষ্টের দিন যাপন করে দুনিয়ার জীবনটা পার করি, যাতে আল্লাহ তাআলার দয়া এবং রহমত আমরা পেতে পারি। কারণ আখিরাতে তো জান্নাত যাওয়া সহজ তাদের হবে যারা দুনিয়া জীবনে কষ্ট ভোগ করেছে, কষ্টের জীবন যাপন করেছে, তারাই আখিরাতে সফল হওয়া খুবই সহজ। কারণ আপনার যদি অর্থ সম্পদ থাকে, কারণ অর্থ সম্পদ অনেক মানুষকে গুমরা করে ফেলে। কারণ অর্থ সম্পদের কারণেই আমরা দেখতেছি আমাদের আশেপাশে অনেক ভাই গুমরাহিতে আছে। তাদের কাছে হেদায়েতের কথা নিয়ে গেলেও তারা শুনতে চায় না, বা অন্যদের কথা বলেন আপনি। যখন আমার নিজের পকেটে টাকা থাকে তখন আমরা নিজেরাও ভুলে যাই যে আমার কোন কাজটা করণীয়। আর এই বিষয়ে আল্লাহ তাআলা কোরআনে অসংখ্য আয়াত নাজিল করেছেন, যখনই তোমাদেরকে আমি নিয়ামতে ভরপুর করে দিই তখন তোমরা আমার কথা ভুলে যাও। আর যখন তোমাদেরকে দুঃখ দুর্দশা ঘিরে ধরে তখন তোমরা আমাকে এমনভাবে ডাকো, কতক্ষণ বসে বসে ডাকো, কতক্ষণ শুয়ে ডাকো, মানে সর্ব অবস্থায় আমাকে ডাকতে থাকো। কিন্তু যখন তোমাদেরকে আমি বিপদ থেকে মুক্ত করি তখন তোমরা আমার কথা ভুলে যাও। আর এমনভাবে ভুলে যাও মনে হয় যেন তুমি কখনো আল্লাহকে ডাকোই নি। তা আসলে মূলত হলে এই বিষয় আমাদের মধ্যে, আমাদের যেসব ভাইয়েরা অর্থনৈতিক ব্যবহার পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে কষ্টে আছেন, হতাশা হবেন না। আল্লাহ তাআলার উপর ভরসা রাখুন। আর দুনিয়ার জীবন সুখের জীবন নয়, এখানে আমাকে কষ্ট করতেই হবে। কষ্টের উপর জীবন যাপন করেই এই পৃথিবীর জীবনটা পার করতে হবে। যদি আপনি সুখের উপর জীবনটা পার করেন তাহলে আপনাকে নিয়ে হয়তো ভয় থাকতে পারে। আশা করি ইনশাআল্লাহ আমার কতটুকু বুঝতে পেরেছেন। হতাশা মোটেও হওয়া যাবে না, তাওয়াক্কুল তাআলা আল্লাহ। আর আমরা যারা মুমিন তারা অবশ্যই আমরা আমাদের রবের প্রতি ঈমান রাখবো, বিশ্বাস রাখবো, কখনো হতাশা হওয়া যাবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।